আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ৩ টা রানিং স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে দেশবন্ধু, আরেকটা হচ্ছে ডোমিনিজ স্টিল, আর হচ্ছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, একটা মিউচুয়াল ফান্ড নিয়ে। আর এর বাইরে আমি পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স কমিটি তাদের কিছু সুপারিশ দিয়েছে, ওই বিষয়ে কথা বলবো। আশা করি ভিডিওটা শুনবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন। এটার জন্য এই বাই সেলের জন্য আমি কাউকে কোনো কিছু সাজেস্ট করি না যে আপনি এটা বাই করেন অথবা এটা সেল করেন। আর যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো প্রথমে যদি আসি দেশবন্ধু নিয়ে। দেশবন্ধু আমি যতগুলা স্টক নিয়ে আজকে কথা বলতেছি, দেশবন্ধু, ডোমিনিজ এবং গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড ট্রেডিং স্টক। এ ধরনের স্টকে স্টপ লস নেওয়ার স্কোপ থাকতে হবে, যদিও আমি সাধারণত স্টপ লস অ্যাভয়েড করেই কথা বলি যাতে স্টপ লস নিতে না হয়। স্টপ লস সাধারণত খুব দ্রুত যেসব শেয়ারগুলো, যদি আমি বলি এরকম শেয়ারের নাম, তাহলে নিউ লাইন, এসএস স্টিল, ওই ধরনের শেয়ারগুলোতে আপনি ঢুকলেন, এন্ট্রি নিলেন, স্টপ হয় প্রফিট করছেন, না হয় স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হবে। কারণ কখন কী হয় ওটা জানা যায় না। কিন্তু এগুলোও দুর্বল মৌলভিত্তির, একেবারে দুর্বল ট্রেডিং শেয়ার, কিন্তু অনেক স্ট্রং সাপোর্ট জোনে আছে। এই জন্যই এই ধরনের স্টক নিয়ে আমি একটু কথা বলি, রানিং স্টক, যাতে বিনিয়োগকারীরা অন্তত স্টপ লস নিতে না হয়। প্রফিট কম হোক, স্টপ লস যদি বারবার আসে তাহলে কিন্তু টাকা কমে যায়। আপনার টোটাল মূলধনে যে মূলধনটা নিয়ে আপনি মার্কেটে আসছেন সেটা কিন্তু আপনার কমে যায়। সেই জন্য আমি বসে থাকতে হতে পারে কয়েকদিন, আপনার খুব দ্রুত ৩-৪ দিন বা ৫ দিন, ৬ দিনে হয়তো আপনার প্রফিট না হতে পারে, কিন্তু আপনার মূল টাকাটা সেফ জোনে থাকবে, কিন্তু রানিং স্টক বি ক্যাটাগরির। তো যাই হোক, দেশবন্ধুতে এখানে গ্রাফ যেটা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে গতকালকের তুলনায়ও আজকে ভালো ভলিউম হলো। আর আপনারা এই স্টকে যদি আপনারা এন্ট্রি নেন, সেক্ষেত্রে আপনারা যারা এন্ট্রি নিতে চাচ্ছেন, 18 টাকা এখন আছে এই মুহূর্তে, 17 টাকা 50 পয়সা পর্যন্ত অ্যাভারেজ করার টাকা, আপনি 50 পয়সা আপনাকে কিন্তু অ্যাভারেজ করার টাকা আপনার হাতে রাখতে হবে। 50 পয়সা কিন্তু এখানে অনেক বেশি। যেক্ষেত্রে একটা শেয়ারের প্রাইস 18 টাকা, সেক্ষেত্রে 50 পয়সার হিসাবটা করা খুবই ইম্পর্টেন্ট, এই হিসাবটা করতে হবে। এবং তার 1 মিনিট যে চার্ট, সেটাও 45 লাখ শেয়ার লেনদেন হয়েছে, 63,000 বাই হয়েছে আজকে তার শেয়ার। আমি Q2 হচ্ছে তার -70 পয়সা, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 1 টাকা 29 পয়সা মাইনাস। এ হচ্ছে দেশবন্ধুর অবস্থান। ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা শেয়ার দেশবন্ধু। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডোমিনিজ স্টিল। এটাও ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার। Q2-তে তার ইপিএস হচ্ছে +1 পয়সা, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 26 পয়সা। আর 1 মিনিট চার্ট অনুযায়ী তার আজকে লেনদেন হয়েছে 1,51,00,000 টাকার। ডোমিনিজ স্টিল, আজকে ডোমিনিজ স্টিলে ভালোই লেনদেন হলো। আমি যে স্টকটা 3টা নিয়ে কথা বলতেছি তার মধ্যে সবচেয়ে বেশি ডোমিনিজ স্টিলের স্টকটারই লেনদেন ভালো হয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর এখন ভালো করতেছে, ইঞ্জিনিয়ারিং এবং গার্মেন্টস, মানে টেক্সটাইল সেক্টর, এই দুটো সেক্টর খুবই ভালো করতেছে ইদানিং। তবে প্রফিট পেলে প্রফিট টেক করা উচিত, এটি হচ্ছে আমার এই ধরনের স্টকের ক্ষেত্রে কথা। তো এখানেও ভালো, মানে এই স্টকটাও খুবই ভালো। এখানে যে ভলিউম হচ্ছে বা ক্যান্ডেলগুলো তৈরি করছে, এখান থেকে সে মানে খুব ছোট একটা আপ ডাউন সে করতে পারে এখান থেকে। আপনারা এই স্টকটা দেখতে পারেন, ডোমিনিজ স্টিল, এবং খুবই ভালো পজিশানে আছে এই মুহূর্তে খুবই ভালো পজিশানে আছে। তার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ক্যান্ডেলটা থেকে সে কিন্তু এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু ছোটোখাটো একটা আপ মুভমেন্ট দেয়। আপনারা এখানেও দেখতেছেন, আগেও দেখেছেন, এই যে দেখেন, আগের এরকম ক্যান্ডেল, সবুজ একটা ক্যান্ডেল থেকে কিন্তু একটা আপ মুভমেন্ট দিয়েছে। এইখানেও দেখেন, এখানেও দেখেন, সবুজ একটা ক্যান্ডেল থেকে আপ মুভমেন্ট দিয়েছে, 2টা সবুজ ক্যান্ডেল হলো। এখানেও দেখেন, হাতের বামে একেবারে এরকম ক্যান্ডেল থেকে, সাধারণত এরকম ক্যান্ডেল, এটাকে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বলা হয়। তো এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু আপনার আপ ডাউন করতে পারে, মানে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা থাকে, ওই স্টকটা ভালো করার সম্ভাবনা খুবই থাকে। শুধু স্টকের বেলায় না, এটা টোটাল ইন্ডেক্সের বেলায় প্রযোজ্য। এই ধরনের ক্যান্ডেল থেকে সাধারণত ইন্ডেক্সও আপে যায়। যেমন আমরা সর্বশেষ যে ইন্ডেক্সের যে আপটা দেখছি, এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু আপে গেছে। তো সুতরাং আপনারা এই স্টকটা দেখতে পারেন। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। এটা মিউচুয়াল ফান্ড সেক্টরের একটা শেয়ার। আসলে এই স্টকটা এক সময়ের একদম, মানে
কি বলবো, অনেক এক সময়ের ভয়ঙ্কর একটা স্টক ছিল, যেমন ফরচুন বা সিপাল এই টাইপেরই। তো এখন সে একেবারে ক্লান্ত হয়ে গেছে, মানে এই অবস্থায় আছে, কিন্তু পজিশনটা খুবই ভালো, মানে যেটা কল্পনারও বাহিরে এত ভালো পজিশানে আছে এই মুহূর্তে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। কোয়ার্টার থ্রিতে তার এপিএস কিন্তু ডিসেম্বর ক্লোজিং। আগের যে দুইটা বললাম ডোমিনিজ স্টিল এবং দেশবন্ধু, ওই দুইটা কিন্তু জুন ক্লোজিং, আর এই স্টকটা কিন্তু ডিসেম্বর ক্লোজিং শেয়ার। কোয়ার্টার থ্রিতে তার ইপিএস হচ্ছে 63 পয়সা প্লাস, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো 40 পয়সা প্লাস। আজকে তার 29 লাখ টাকার লেনদেন হয়েছে, খুবই কম, মানে মানে এত টাইট ছিল আজকে গোল্ডেন মিউচুয়াল জুবিলি ফান্ড, খুব টাইট পজিশনে ছিল, মানে খুবই কঠিন অবস্থা ছিল আজকে, মানে শেয়ারগুলো ছাড়া হয় নাই। 1 মিনিট চার্টে দেখা যাচ্ছে 85,000 শেয়ার মাত্র তার আজকে বাই হয়েছে, একেবারে লো ফেটাফের একটা শেয়ার গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। তো আপনারা এই তিনটা স্টকে দেখতে পারেন। এখন আমি যদি সিরিয়ালি নিয়ে আসি, তাহলে আমি প্রথমে এখানে দেশবন্ধু থাকলেও আমি প্রথমে নিয়ে আসবো ডোমিনিজ স্টিলকে 1 নম্বরে, কারণ তার ভলিউমটা বেশি ছিল, 1,51 লাখ শেয়ার, মানে খুব দ্রুত প্রফিট করার যে বিষয়টা, যে 3-4 দিনে প্রফিট করার যে ভাবটা, সেটা আমি মনে করি ডোমিনিজ স্টিল এক্ষেত্রে আমি 1 নম্বরে রাখবো। সেফ জোনে থেকে প্রফিট করা, মানে সেফ জোন থেকে প্রফিট করা, যে কোনো মুহূর্তে প্রফিট হতে পারে, সেটাকে 2 নম্বরে ধরে নেওয়া হবে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, মানে একেবারে সেফ জোনে। রানিং স্টক অন্যান্য স্টকের মতো, মানে মিউচুয়াল ফান্ড যদি টানে সর্বপ্রথম এই ধরনের এই গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এগুলোই টানে। তো সুতরাং এক্ষেত্রে আমি এই স্টকটাকে খুবই এক সময়ের খুবই ভালো একটা স্টক ছিল এবং খুব ভালো, এখান থেকে অনেকে ভালো করছে। আপনার সমসাময়িক কয়েকটা সময় তারা সে ভালো করছে, দেখা যাচ্ছে আপনার প্রিভিয়াস গ্রাফস দেখলে বুঝতে পারতেছেন। তো আমি গোল্ডেন মিউচুয়াল জুবিলি ফান্ডকে 2 নম্বরে রাখবো। সেফ জোন থেকে প্রফিট করার জন্য হয়তো ছোটোখাটো একটা সময় দিতে হতে পারে, কিন্তু মানে একটা ভালো পজিশানে স্টকটা আছে। আর 3 নম্বর পজিশানে আমি দেশবন্ধুকে রাখবো 3 নম্বর পজিশানে, কারণ অলরেডি সে কিন্তু 2টা সবুজ ক্যান্ডেল করে ফেলছে। সুতরাং এই ক্ষেত্রে এবং তার ভলিউমও আজকে খুব ভালো হয় নাই দেশবন্ধু। তো সুতরাং এক্ষেত্রে হয়তো একটা আপনারা একটু মানে দেখে শুনে স্টকটাতে এন্ট্রি নিতে পারেন, কিন্তু প্রফিট করার পসিবিলিটি আছে যদি সিস্টেম অনুযায়ী এই দেশবন্ধু স্টকটা কিন্তু নেটিংয়ের জন্য প্রযোজ্য হতে পারে। আর নেটিংটা কি সেটা তো যারা জানেন না, সেটা হচ্ছে একই দিনে আপনি কিনলেন, ধরুন রবিবার আপনি এই স্টকটা কিনলেন, সোমবারে আপনি বাদ দিলেন, মঙ্গলবার সকালবেলা আপনি আর আগের যে টাকাটা আছে সেটাকে এন্ট্রি দিয়ে আগের যে এটা ম্যাচিউরড হলো সেটাকে সেল করে দেওয়া, জাস্ট 10, 20, 30 পয়সা প্রফিট করে। এই নেটিংগুলো করা যায়, কিন্তু এটা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে মার্কেটের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা আসলে অনেকের পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, এখানে আমি ডোমিনিজকে 1 নম্বরে ধরবো, 2 নম্বরে আমি গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড ধরবো। গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড ট্রেডিং প্লাস ফান্ডামেন্টালও একেবারে খারাপ যে আমি বলবো না, এবং তার ডিসেম্বর ক্লোজিং সে ভালোই ডিভিডেন্ড দেওয়ার একটা স্কোপ তৈরি হতে পারে এবার। আর 3 নম্বরে আমি দেশবন্ধুকে ধরবো। বাইসেল আপনারা আপনাদের নিজে দায়িত্ব করবেন অবশ্যই, এটার জন্য আমি অথবা আমার চ্যানেল দায়ী নয়। আর পোর্টফোলিও ম্যানেজ করার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।